দেখেন, আমরা সর্বসময় বলি গণতন্ত্রের বিশ্বাস রেখে কথাবার্তা বলি, আমরা দলতন্ত্রের বিশ্বাসী না। কোনো দল কোনো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলল যে আমরা জিতে যাব আর সেই দিকে যে সার্টিফিকেট যাবে, এটা আমরা বিশ্বাসী নয়। আমরা দেখেছি যে সাংবিধানিক অধিকারে বড় উৎসব হচ্ছে ভোট উৎসব। এই ভোট উৎসবে মানুষ যাতে মারতে পারে তার নিদান আমরা দিচ্ছি, সর্বসময় আওয়াজ তুলতে তাদের জন্য। তারা যেটা ডিসাইড করবে সেটাই ঠিক হবে। আপনি যে কথা বললেন যে 2021 সালে ডাক্তার রেজাউল করিম বহিরাগত ছিল, এখন শওকত মোল্লা এখানে 2-3 বছর এখানে নার্সিং করছে, তাহলে কি হবে? সেটা তো ভাঙড়ের মানুষ বুঝিয়ে দিচ্ছে। শওকত মোল্লা যে 2.5-3 বছর নার্সিং দেওয়ার পরে তানাকে যখন ভাঙড় থেকে টিকিট দিল তৃণমূল কংগ্রেস, তিনি কিছু ব্যক্তিকে লেলিয়ে দিয়ে বিক্ষোভ করলো যাতে ভাঙড় থেকে তুলে ক্যানিংয়ে পুনরায় তানাকে দেওয়া হোক। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে যে শওকত মোল্লার দ্বারাই রাজনৈতিক প্ল্যাটফর্মের জায়গা নষ্ট হচ্ছে, তাই শওকত মোল্লা এক ঢিলে দুই পাখি মারতে চাইছে। তিনি একদিকে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে শওকত মোল্লাকে লেলিয়ে দিয়ে বলল, হয় আমার ভাঙড়টাকে উদ্ধার করে দে, নয় তোমার রাজনীতি কেরিয়ার ওখানেই বিনাশ করে দেওয়া হবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যে এক ঢিলে দুই পাখি মারতে চাইছেন, সেই ষড়যন্ত্রের শিকার এই শওকত মোল্লারা হচ্ছে। আর অন্যদিকে যে কথা বললেন যে নওশাদ সিদ্দিকীর অবস্থান কী, নওশাদ সিদ্দিকীর অবস্থান কী সেটা 8 থেকে 80 বছরের বয়সের মানুষের কাছে, ভাঙড়ের মানুষের কাছে আপনারা যদি ভিজিট করে শোনেন, যে ভোট যে মার্জিন নিয়ে তিনি বিধানসভার অভ্যন্তরে 2021 সালে গিয়েছিল, সেটা ডবল হয়ে যাবে বলে আমরা আশা করছি। আমরা আবারও বলছি, দলতন্ত্র নয়, গণতন্ত্রের উপর বিশ্বাস রেখে এই আস্থা আপনাদের আশ্বাস জানাচ্ছি। শওকত মোল্লার জামানা জব্দ শুধু আমরা না, তৃণমূল কংগ্রেসও করে দিয়েছে। যে দলকে উনি আগলে রেখে দিয়েছিলেন, বুকে ধরে দিনের পর দিন লড়াই সংগ্রাম করেছিলেন তানার রাজনৈতিক কেরিয়ারকে কেড়ে নেওয়ার জন্য, তানার জামানা জব্দ করার জন্য অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও ঠিক করে নিয়েছেন। আর ভাঙড়ের মানুষ, তিনি তো অবশ্যই যে কার্যকলাপ, যে নির্মম অত্যাচার ভাঙড়ের জমিনে বোম বন্দুক থেকে শুরু করে দিনের শেষে নিরীহ ভাঙড় মায়ের সন্তানদের মিথ্যে কেস খাওয়ানো, জেল খাটানো থেকে শুরু করে একাধিক ঘরবাড়ি ভাঙা থেকে শুরু করে যে কার্যকলাপ করেছেন, ভাঙড়ের মানুষ গণতন্ত্র প্রক্রিয়ায় তানার জামানা জব্দ করে দেবে। 2021 সালের গাজী শাহাবুদ্দিন সিরাজি, তিনি একজন শিক্ষক ছিলেন, নিরীহ মানুষ ছিলেন, তানাকে পেয়ে অনেক কিছুই করে নেওয়া হয়েছিল। যে সার্টিফিকেটটা কেড়ে নিয়ে অন্যের জিত করিয়ে দেখিয়ে দেওয়া। কিন্তু ভাঙড়ে যে আরাবুল ইসলামের কথা বললেন যে তৃণমূল কংগ্রেস থেকে তিনি গিয়েছেন, সর্বসময় একটা কথা মনে রাখতে হবে, আরাবুল ইসলাম কিন্তু বহিষ্কৃত নেতা ছিল। তানাকে দল থেকে বহিষ্কৃত করা হয়েছিল। তিনি যখন প্ল্যাটফর্ম পাচ্ছিলেন না বা দল তানাকে যখন পাত্তা দিচ্ছিলেন না, ভাঙড়ের মানুষের তখন ভাঙড়ের মানুষের যেরকম কণ্ঠ নওশাদ সিদ্দিকীকে জেতাতে হবে এবং আমাদের অধিকারের মানুষ বজায় রাখতে হবে, ক্যানিংয়ের এক শ্রেণীর মানুষ তারা না চাইছিলেন যে আরাবুলকে এখানে ক্যান্ডিডেট দেওয়া হোক। তাই আমাদের দল সিদ্ধান্ত নেয় সাংগঠনিকভাবে আলোচনার মধ্য দিয়ে, এবং তিনি যে কার্যকলাপ করেছেন সেইগুলো ক্ষমা চেয়ে নিয়ে, মানুষের কাছে যে অন্যায় করেছে সেটাকে ভুল সংশোধন করে সমস্ত গাইডলাইন এবং দলগতভাবে তানাকে জানানো হয় যে দলের সমস্ত জায়গা থেকে রিজাইন দিতে হবে। আরাবুল ইসলাম মহাশয় সেই সমস্ত কার্যকলাপ করেছে, তারপরে কিন্তু দল টিকিট দিয়েছে। আজকের আরাবুল ইসলাম মহাশয় ক্যানিংয়ে ক্যান্ডিডেট হয়েছিলেন বলে আজকের ওনার প্রচারে আমি দেখলাম, লক্ষ্য করে দেখলাম যেভাবে মানুষ উপচে পড়া ভিড় নিয়ে সেখানে উপস্থিত হচ্ছে। আমি আজকের ডেটে বলতে পারি, ক্যানিং পূর্বের মানুষের গর্জন এই তৃণমূলের বিসর্জন, ক্যানিং পূর্বের মানুষের গর্জন এই হারমাস সওগাতদের বিসর্জন। তাই এই হারমাস সওগাতদের মতন ব্যক্তিদের বিসর্জন দেওয়ার জন্য এবং তোলামূলদের বিসর্জন দেওয়ার জন্য ভাঙড়ের ক্যানিং পূর্বের মানুষ যেভাবে সংগঠিত হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে বলি যে আরাবুল ইসলামের চেলা বাহারুল ইসলামের হার নিশ্চিত বলে আমি আপনাকে জানাচ্ছি। ভারতবর্ষের প্রতিটা রাজ্যে প্রতিটি প্রান্তে ওয়াকফ সম্পত্তি লিল্লাহে ওয়াকফ করে গিয়েছিল, সেই জিনিসকে যখন উদ্ধার করতে যাচ্ছি, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করেছিল। এই মন্তব্য রেশ শুধু বিধানসভায় নয়, একটা নির্বাচনকে কেন্দ্র করে নয়, যতদিন বাঙালি মুসলমানরা তানারা এখানে নিঃশ্বাস নেবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে তানারা মনে রাখবেন। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় এমন খেলেছিলেন সেই দিনে
যে উম্মিদ পোর্টালে তোলার জন্য সময় চুরি নিয়েছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায়। হাতে গোনা 6-7 দিন তখন উম্মিদ পোর্টালের ডেট নির্ধারিত করে দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় সরকার যখন রাজ্যে রাজ্যে এই উম্মিদ পোর্টালের কোটা নির্ধারিত করে দিয়েছিল, এই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বাঙালি মুসলমানদের জানায়নি। এখানে যারা ইমাম সাহেব আছে, যারা ইমামতি করে, যারা মুয়াজ্জিন আছে, যারা ওয়াকাফের মানে নিয়ন্ত্রণ করে, মসজিদ থেকে, খানকা থেকে, ঈদগাহ থেকে শুরু করে মাদ্রাসা থেকে সমস্ত যারা নিয়ন্ত্রণ করে, তাদের সেই সুযোগটা দেওয়া হয়নি। তাই অবশ্যই বলবো, এই ভোটে নয়, যতদিন বাঙালি মুসলমান এই পৃথিবীর জমিনে নিঃশ্বাস নেবে, মমতা বন্দ্যোপাধ্যায় যে গুলোগুলির কথা বলেছিল, আমি আশা করি সেই সমস্ত ব্যক্তিরা মমতা বন্দ্যোপাধ্যায়কে যেদিন আমাদেরকে এই যে আন্দোলন যখন আমরা করছিলাম, আমাদের দিল্লিগামী রাস্তা দেখিয়ে দিয়েছিল, ভোটের সময় বাঙালি মুসলমান তারাও এই মমতা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিগামী ফ্লাইট ধরিয়ে দেবে যে ওইখানে গিয়ে তুমি ভোট নিয়ে আসো। এতটুকু পর্যন্ত আপনাকে জানাচ্ছি। দেখেন, উস্কানিমূলক বক্তব্য যে দিতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিল, যার উস্কানি বক্তব্যই প্রতিটি মুসলমানের হৃদয়ে কষ্টর দাগ লেগে গেছিলো। আজকেরে তিনি ওই 2,500 3,500 টাকা দিয়ে কি মসজিদের ইমাম সাহেবদেরকে কি উনি কিনে নিতে চাইছেন নাকি? তাদের কণ্ঠকে রোধ করতে চাইছেন নাকি? এখনও পর্যন্ত কোনো মসজিদে এরকম উস্কানিমূলক বার্তা দেওয়া হয়নি, যার দরুনে সম্প্রীতি বিনাশ হয়, যার জন্য হিন্দু মুসলিমের দাঙ্গা হয়। কিন্তু আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস আর এই বিজেপি প্রতিনিয়ত মুসলিমকে টার্গেট করে, সংখ্যালঘু সম্প্রদায়িকদের টার্গেট করে যে ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, যে কোনো সময় এই দাঙ্গা ফাসাদ হয়ে যেতে পারে। কিন্তু মুসলিম সমাজ থেকে যারা বিলং করছেন, সংখ্যালঘু থেকে যারা বিনাশ করছেন, যারা আদিবাসী, যারা দলিত, যারা অন্যান্য সম্প্রদায়ের মানুষ সংখ্যালঘু হিসাবে যাদেরকে চিহ্নিত করা হয়েছে, তাদের সমাজ থেকে সৌবুদ্ধি সম্পূর্ণ মানুষ আছে যারা এখনও পর্যন্ত এদের এই উস্কানিমূলক ট্যাপে না পড়ে, তারা জানেন যে একই রাস্তায় আমরা পড়াশুনো করেছি, একই বিদ্যালয়ে আমরা পড়াশুনো করেছি, একই রাস্তায় আমরা চলাফেরা করেছি, এদের উস্কানিতে আমরা দাঙ্গা ফাসাদ করব না। তাই সেই সমস্ত সংখ্যালঘু সমাজ থেকে যারা নেতৃত্ব দিচ্ছেন, সুবুদ্ধি সম্পূর্ণ মানুষ, তাদেরকে স্যালুট জানাই আমি। এবং এখনও যে ধরনের উস্কানিমূলক বার্তা দিচ্ছেন, তাদের থেকে বিরত থাকার জন্য সংখ্যালঘু সাম্প্রদায়িকদের কাছে আমি আশা রাখছি যে এদেরকে যত তাড়াতাড়ি এই বাংলার জমিন থেকে প্রতারিত করবে, এই বাংলা তত তাড়াতাড়ি সুস্থ সমাজ উপহার দেওয়ার জন্য জায়গা তৈরি করবে বলে আমি মনে করছি। মমতা বন্দ্যোপাধ্যায় পূর্বেও বলেছি, এখনও বলছি, উনি হচ্ছে নাটকভঙ্গী মহিলা। যে ঠাকুর যে ফুলে পুজো করলে সন্তুষ্ট হয়, তিনি সেই ফুল জোগাড় করে রাখেন। মমতা বন্দ্যোপাধ্যায় একজন রাজ্যের, তিনি চিফ মিনিস্টার, তিনি প্রশাসন দায়িত্ব সামলাচ্ছেন, তিনি স্বাস্থ্য দায়িত্ব সামলাচ্ছেন। তার মতন একজন ব্যক্তি এই ধরনের মন্তব্য করেছিলেন। আজকে তো এসআর হলো, তিনি যে কেন্দ্রে দাঁড়িয়েছেন ভবানীপুরে, এই ভবানীপুরে অসংখ্য মানুষ তার ডিলেটেড হয়ে গেছে, তার কথা তো এই মমতা বন্দ্যোপাধ্যায় এখন আর বলছে না। পশ্চিমবঙ্গের 294টা বিধানসভায় অসংখ্য মানুষ তারা ডিলেটেড চিহ্নিত হয়ে আছে, তার কথা তো বলছেন না। তিনি একটা সময় বলেছিলেন লাশের উপর দিয়ে গিয়ে এসআর করতে হবে। যখন এসআর প্রকল্পর 90% কাজ সম্পূর্ণ হয়েছে, ভোট ধরার কল করার জন্য এই মমতা বন্দ্যোপাধ্যায় গায়ে একটা কালো কোট চড়ে সুপ্রিম কোর্টে চলে গেলেন, হাইকোর্টে চলে গেলেন, সেখানে নাটক করলেন। নাটক করে সেখানে দেখা যাচ্ছে কি যে ওই পিটিশানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোথাও আইনের যে রক্ষক হিসেবে তিনি চ্যালেঞ্জ করছেন, সেই জায়গায় কোনো কাগজে তার নামই উল্লেখ ছিল না। এই যে নাটক করলেন, এই নাটকটা একটা ভোট ধরা কল ছাড়া অন্য কিছুই নয়। আজকের মমতা বন্দ্যোপাধ্যায়কে বলি, আপনি এই কুৎসা এবং এই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বাংলাকে শেষ করবেন না। ইতিমধ্যে আমরা জেনে গেছি, বাংলার মানুষ জেনে গেছে যে আপনি যে অর্থনৈতিক সংকটে ফেলে দিয়েছেন, বেকারত্ব বাড়িয়ে দিয়েছিলেন, রাজ্যে কোনো শিল্প নেই, রাজ্যে কোনো রিয়েল এস্টেট নেই, রাজ্যে কোনো সাধারণ মানুষের নিজেদের গণতান্ত্রিক অধিকার নেই। আপনার হারমাদরা তৃণমূলের ঝান্ডাকে সামনে রেখে সিন্ডিকেট রাজ চালাচ্ছে, মানুষের ওপর জুলুম অত্যাচার করছে। এই সমস্ত জিনিস থেকে বাংলার মানুষকে নিস্তার দেওয়ার জন্য অবিলম্বে আপনার মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দিয়ে অন্য মানুষকে সুযোগ দেওয়া দরকার বলে আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি দাবি রাখছি। এবং বাংলার শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষের কাছে আমরা এই ঘোষণা রাখছি, আপনারা সংগঠিত হন, আপনারা জাগ্রত হন
এবং নিজেদের ইচ্ছা শক্তিকে জাগিয়ে সুস্থ সমাজ উপহার দেওয়ার জন্য যেভাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী একটা বৃহত্তর জায়গা, সেটা মানুষকে পরিবর্তনের জায়গায় এনে দিয়ে সুস্থ সমাজ উপহার দেওয়ার জন্য লড়াই সংগ্রাম করছেন। বাংলার শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষের কাছে আমরা আশা রাখছি আপনারা নওশাদ সিদ্দিকীর সঙ্গ দেন, কেননা নওশাদ সিদ্দিকী সেই ব্যক্তি, একজন টুপিধারী আর মুখে দাঁড়িধারী মানুষ, দেখিয়ে দিয়েছে যে কিভাবে সেকুলারিজম সিস্টেমটাকে রক্ষা করে রাজনীতির প্ল্যাটফর্মে টিকে থাকা যায়, সেটা নওশাদ সিদ্দিকী দেখিয়ে দিয়েছে। তাই নওশাদ সিদ্দিকীকে আজকে সার্টিফিকেট দিচ্ছে কারা? যারা এই বাংলায় সবথেকে বেশি দিন রাজক্ষমতা ধরে রেখেছিল, সিপিআইএম, বামফ্রন্টরা, তারা সার্টিফিকেট কি দিচ্ছেন যে নওশাদ সিদ্দিকী আমাদের পরীক্ষিত বন্ধু, নওশাদ সিদ্দিকী যে পরীক্ষা দিয়েছে আমাদের কোনো সন্দেহ নাই, নওশাদ সিদ্দিকী হচ্ছে সেকুলার ফ্রন্টের একজন নেতা। তাহলে সেই নেতাকে দুয়া আশীর্বাদ করার জন্য এবং তার নেতৃত্ব মেনে নেওয়ার জন্য বাংলার শুভবুদ্ধি সম্পূর্ণ জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষকে আমরা আহ্বান করছি, আসুন সকলের ইচ্ছা শক্তিকে জাগিয়ে নওশাদ সিদ্দিকীর হাতকে শক্ত করে